করছেন, ওনার যদি এতই প্রভাব থাকে, ওনার যদি এতই দেশপ্রেম থাকে, দেশকে কিভাবে চালাতে হবে, এটা কি এখন জরুরি না ওনার দেশে চলে এসে দেশের দায়িত্ব নেওয়া? ভালো কথা। প্রথমত যে কন্ট্রোলড ডেমোলিশন বলে একটা কথা আছে না, কন্ট্রোলড ডেমোলিশন, যে এই জায়গায় বম দিয়ে উড়াই দাও, এই জায়গা উড়াই দাও, কন্ট্রোল ডেমোলিশন। উনি এটাকে একটা কন্ট্রোল ডেমোলিশন অপারেশন হিসেবেই দেখছেন। যতটুকু ড্যামেজ করা দরকার যথেষ্ট ড্যামেজ হয়ে গেছে। এটা তো এই ড্যামেজটা হচ্ছে ডক্টর ইউনূসের। উনি ডক্টর ইউনূসকে আন্ডারমাইন করছেন, এবং উনি ওইখান থেকে, ওনার তো উস্তাদ আছে, ওনার তো বড় ধরনের আছে, মানে হ্যান্ডলার আছে, যে উনি তো ভারতীয় এজেন্ট। এই বিষয়ে কারোরই সন্দেহ থাকা উচিত না। আপনি যদি পিনাকি ভট্টাচার্যের সকল কর্মকাণ্ড দেখেন, তাতে যা কনসিকুয়েন্স হয়, সে কনসিকুয়েন্সের ফলে কে বেনিফিটেড হয়, আপনি এই জিনিসটা দেখবেন। যে একজন সৎ ব্রাহ্মণ ছেলে যখন প্রতিনিয়ত বলে আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ, এসব কথা বলে, তখন তো সন্দেহ হয়ই আপনার এটা একটা ফেক লোক। এই ধরনের লোক কিন্তু বড় ধরনের এজেন্ট হয়। আপনি দেখেন যে লরেন্স অফ অ্যারাবিয়া